গুড মর্নিং ফ্রেন্ডস। এখন বাজে সকাল 6টা। আজকে একটু দেরিতে অফিস আছে, যাই হোক এই জন্য একটু দেরিতেই উঠেছি। পুজোটা শুরু করে দেবো, বৃহস্পতিবার লক্ষ্মী পুজো। আপনাদের বলেছিলাম ফোনটা আনা হয় না আমার উপরে, এই জন্য সকালবেলা। যাই হোক, এই যে আমাদের মা লক্ষ্মী, আপনাদের পরিচয় করাই। এখানে মহাদেব আছে, সমস্ত দেবদেবী। এই যে বলেছিলাম আমাদের পৌষ মাসের মা লক্ষ্মী। যাই হোক, আমি আমার পুজো শুরু করি এবং তাড়াতাড়ি করে করতে হবে, কারণ নিচেও উঠে গেলে ওর ব্রেকফাস্ট সবই করে দিতে হবে। বেরিয়ে গেল। এবার আমি বিছানা ক্লিন হয়ে গেছে, ঘর দোয়ার পুছে একটু সবজি কাটবো। সবজি বলতে আজকে মোচার ঘন্ট করব, বৃহস্পতিবার। মোচার ঘন্ট আর একটা দেখি কী করি, যে উচ্ছে ভাজা করে নামটাকে সবজিটা চট করে কেটে নিই। কেটে নিয়ে এবার ইয়ে করি, তারপর ঘর দেওয়া মোছা, তারপর আরও একবার কেচে টেচে নিয়ে হাতা ধুয়ে এবার ঘরের যে মা দুর্গা আছে, আমার প্রতিদিনই এরকমই হয়। সকালবেলা উঠে আগে বাসি কাপড় একটু গায়ে মাথায় একটু জল দিয়ে ঠাকুরটাকে লক্ষ্মীকে খেতে দিয়ে আসে। আমার মনে হয় তাকে খেতে না দিলে যেন আমিও অভুক্ত থাকবো। কিন্তু তাকে যদি একটুখানি নকুল দানা বা বাতাসা, যাই হোক। তারপর আমার দুবার করে সকালবেলাটা হয়। আমাকে ও বারণ করে যে সকালবেলা, আমি যে না, আগে ঠাকুরটাকে দিয়ে আসি, দিয়ে এসে তারপর। আজকে তো বরঞ্চ একটু লেটই হয়ে গেল। রোজই প্রায় 5টা, সাড়ে পাঁচটার মধ্যে আমি ঘরে গিয়ে দিয়ে চলে আসি। দিয়ে এসে কাজটা সারি। তখন তো কত সকালে তো ফোনটা নিয়ে যাওয়া ইয়ে হয় না। আর যেহেতু দেরিতেও অফিস আছে, 8টায় অফিস আছে বলে এই উঠেছি। তাও সেরকম সময় উঠেছি প্রায়, কারণ ঠাকুর ঘরে গিয়ে অনেক কাজ থাকে। মানে মা লক্ষ্মীকে চান করানো, পরিষ্কার করা, গোপাল আছে, গোপালকে ইয়ে করা, জামাকাপড় ছাড়ানো, মহাদেব তো আছে, তাদেরকে সব ঠিকঠাক করিয়ে অনেক কিছুই সময় লাগে। ফুল টুল দিয়ে তারপর তো তাদেরকে সাজানো, গোছানো, কটরি গোছানো করতে সময় লাগে। পাঁচালি পড়তে কতক্ষণ লাগে, কিন্তু এগুলো করতেই তো সময়টা লাগে। এবং তাদের জামা কাপড়গুলো আবার ধুয়ে রেখে রাখা পরিষ্কার করে। যাই হোক, এবার কাজ সারি। দেখি করি, ঠিক আছে, শুরু করে দিই নিত্য কাজ। সব কিছু সারা হলো, একটু দেরিই হলো অবশ্য, দেরি বলতে বেশি দেরি নয়। আর 10টা 20 বাজে আমার নিচের ঘরে পুজো হলো, রান্নাবান্নাও শেষ। রান্নাবান্না, ঘর দুয়ার ক্লিন সব কিছু করে এবার একটু বসি। যাই হোক, আজকে অন্য কিছু খাইনি, জল মুড়ি খেয়েছি। আমার খুব ভালো লাগে ফ্রিজের ঠান্ডা জল দিয়ে মুড়ি, আমার হয় পেটটা একটু ঠান্ডা হয়। আজকে রান্না করেছি, আপনাদের বলেছিলাম মোচার ঘন্ট করবো আর উচ্ছে ভাজা। তারপর ভাবলাম যে মোচার ঘন্ট আর উচ্ছে ভাজাতে কী করে খাবে, আর দুজন মানুষ গোটা মোচা করে কী করবো। হাফ মোচা করেছি, উচ্ছে ভাজা আর ঝুল আলু কুমড়ো দিয়ে এটা তরকারি করেছি, নিরামিষ বৃহস্পতিবার। যাই হোক, এই করে রেখে দিয়েছি। ওর পোস্ত হলে ভালো হয়, কিন্তু রোজ পোস্তটা খাওয়াও ঠিক না। ঠিক আছে, এই নিয়ে ইয়ে করি। আর যে মোচাটা করেছি
ওর নামটা কি, বাদাম গুঁড়ো করে দিয়ে। হ্যাঁ, দেখি ও খেয়ে বলুক কেমন হয়েছে, তাহলে আপনাদের রেসিপিটা বলবো। বাদাম ভেঙে করবো, কারণ বেসনের বড়া করে নিইনি, বেসনের বড়া করিনি। আর বেশি বাড়ালে বেশি বাড়াবে, আর মোচা রাখতেও খেতে নেই। আর কালকে আমার বর খাবে কিনা আমি জানি না, সেই জন্য আজকের মতন করে অল্প করেই করেছি। খুবই ক্লান্ত লাগছে এখন, কারণ খাওয়া হয়েছে, খাওয়া হওয়ার পরে আমাদের যে ড্রেনটা আছে প্রচণ্ড জাম হয়েছিল কদিন ধরে, ময়লা কিছুতেই পাচ্ছিল না। তাই হোক ওটা পরিষ্কার করলাম। যদি আমার বর জানে, তাহলে তো, বা আমার মা যদি জানে, আমার মায়ের থেকে আমার বর যদি জানে, তুলবে আর ফেলবে আমাকে, বাবা বলা যাবে না, ব্লগের মাধ্যমে জানতে পারলে জানবে। তাই হোক ওটা পরিষ্কার করলাম, উঠানটা ঝাড় দিলাম, ধোয়ালাম। এবার একটু রেস্ট নিই। হ্যাঁ, এই মোচাটা যে খুবই ভালো হয়েছিল। মোচাটা কিছুই না, যেমন মোচা সিদ্ধ করে তেলের মধ্যে, খুবই টায়ার্ড লাগে। তাই হোক আপনাদের বলছি, এটা মোচাটা সিদ্ধ করে যেমন তেলের মধ্যে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, দিয়ে আলু, আদা, টমেটো দিয়েছিলাম, যেমন নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরেগুলো সামান্য দিয়ে, আদা টমেটো দিয়ে, আর যে হলো একটু মোচাটাও দিয়ে দিয়েছিলাম। মোচাটা নামা ফুটেছে, লাস্টে নামানোর আগে একটুখানি বাদাম, আদা করে রেখেছিলাম, মানে ভেজে রেখে দিয়েছিলাম গুঁড়িয়ে, ওইটা ছড়িয়ে দিয়েছিলাম। আর ওর নামটা কি, একটু গরম মশলা দিয়েছিলাম, ঘি দিইনি, খেতে খুব টেস্ট হয়েছে। যাই হোক, ওই আর্ধেক মোচার থেকেও, এই ছোটো এক বটির মোচার থেকেও ও আর আমি খেয়েও বেঁচে গেছে, আর দুগুলো তরকারিটা উঠে গেছে। যাই হোক, প্রথমে ও খাবে না করতে, তারপর একটু দিয়ে হচ্ছে না ঠিকই, আর ভালোই লাগবে, ও ভাতটাই খেয়ে নিল। ও টকটা হলে টকটা হলে ও খেয়ে নেয়। টক ছিল না, লেবু ছিল, দিয়েছিলাম। দেখি একটু আনতে হবে, ওর জন্য কিছু করে দিতে হবে। হ্যাঁ, টকের জিনিস নিরামিষ জানি খেতে পারে না, তাও কেন যে খায় নেই না। আমি আজকে বলে রাগারাগি করেছি একটুখানি খাওয়ার সময়। এবার অফিস থেকেও খুব তাড়াহুড়ো করে খেতে এসেছিলো, বেরোবে বলে। অফিস সে আবার কোনো কাজ যেতে হতো, তাড়াহুড়ো করে তাড়াহুড়ো করে কোনো জিনিসই কিছু খাওয়া যায় না, কেউ খেয়ে গেছে। আসলে সন্ধ্যাবেলা মুড়ি টুড়ি কিছু দেবো। হ্যাঁ, আমার খুব লাগছে, ভিট লাগছে, জানি না কেন কী হলো, আবার জামা করছে কেন, কল উঠে দেখছি। আর দেখি রাত্রেবেলা কী করা যায়। আমার ভালো লাগছে না, এবেলা করেই খাওয়া শেষ হলো না, ঘুম বিশ্রাম নিতে পারলাম না, আবার ওবেলার চিন্তা। ভেবেছিলাম আরেকটা ব্যাগের কিছু জিনিস গোছাবো, দেখি সন্ধ্যাবেলা বার করবো। একটা ব্যাগ তো রেডি প্রায়, আরেকটা ব্যাগেরও টুকটুক করে গোছাতে আমাকে হবেই, আমাকে সব মেয়ের মাঝেই গোছাতে হবে। ঠিক আছে, কিন্তু শুয়ে নিই। সন্ধ্যে 6:30 বেজে গেল, আজ ওর রাত্রে 10টা বাজবে। এও কাজ আছে আজকে, একটুখানি খিদে পাচ্ছে। সন্ধ্যা করলাম, মুড়ি খাই, মুড়িটা না খাই, যাই না। আবার রাত্রেবেলা ও বলেছিল একটা, কিন্তু আমার শরীরটা দিচ্ছে না, আমি চাউমিন করবো, আজকে রাত্রে চাও খাবো। ও ভালোবাসো, আমি আজকে খাটির ভয়ে আমি করে নেবো। রুটি ফুটি বলেছিলাম, আমার আর ইচ্ছা করছে না। ঠিক আছে,
আজকে কি হয় না হয়। এই যে আমাদের ডিনার, গরম গরম চাউমিন। এই যে সুমন্তবাবু খুব ক্লান্ত, আজকে খুব পরিশ্রম হয়েছে, সকাল থেকে রাত এই ফিরলাম বন্ধুরা। দিয়ে এখন চাউমিন সঙ্গে সস আর ঠান্ডা জল আসবে, এই হচ্ছে আজকে ডিনার। ও বলছিল আপনাদের সঙ্গে কথাবার্তা বলতে পারিনি, কারণ আজকে খুব বিজি ছিলাম, অনেক কাজ ছিল। তো সারাদিনে সমস্ত শেষ করে এই ফিরলাম। তো বন্ধুরা আজ অব্দি এইটাই। অবশ্যই আপনাদের ও বলছিল দেরি করে খাবে 10 মিনিট, আর 10 মিনিট আনলাম। 10 মিনিট তুমি যে দেরি করে খাবে, অ্যাকচুয়ালি 11:15 বেজে গেছে। তা আলাম তোমাকে দিচ্ছি, তুমি আরামসে বসে খাও এবং কথা বলো। আর বিছানায় না গেলে ও ঘুমাতে পারবে না, আর যাই হোক বিশ্রামটা হবে না, আবার কালকে সকালবেলা আছে। এটা শরীর বলে তো কথা, বলুন। যাই হোক এবার আমরা খেয়ে নিই। যদি আজকের দিনটা ভালো লাগে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখুন আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আমরা যে করছি, আমরা বুঝতে পারছি অনেকেই ভিডিও দেখছেন, আমাদের ব্লগটা দেখছেন, কিন্তু সাবস্ক্রাইব করলে আমাদেরও ভালো লাগবে যে আমরা আরও করি, আরও নতুন নতুন করি জিনিস। হ্যাঁ, হয়তো বাইরের কোথাও যেতে পারছি না, ঠিক কথা, কী করবো, ও এত আমি একা কোথাও যাই না। যাই হোক এই বলে আজকের দিনটা শেষ করছি। গুড নাইট, শুভরাত্রি।